শুভ সকাল। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে এশিয়ান টিভি দেখছেন তাদের সবাইকে স্বাগত আমাদের প্রতিদিনের সকালের আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি কামরুল ইসলাম হৃদয়। দর্শক, প্রতিদিনের মতো আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় সকল পত্রিকার প্রধান প্রধান শিরোনাম তুলে ধরি ও আলোচনা করি। তো চলুন দেখে নিই এখন পর্যন্ত যে দৈনিক পত্রিকাগুলো আমার হাতে আছে তার উল্লেখযোগ্য শিরোনামগুলো। দর্শক, এই মুহূর্তে আমার হাতে আছে বেশ জাতীয় কিছু দৈনিক পত্রিকা। পর্যায়ক্রমে সকল পত্রিকাগুলোই আমরা দেখার চেষ্টা করব। তো প্রথমে আমরা শুরু করব দৈনিক দেশ রূপান্তর পত্রিকা দিয়ে। পত্রিকাটি বড় করে প্রধান যে শিরোনামটি করেছে আমরা দেখতে পাচ্ছি, পটনের পেটে বিএডিসি 2 লাখ টন সার। পটন ট্রেডার্সের স্বত্বাধিকারী এবং 4 কর্মকর্তা সার আত্মসাতে জড়িত। পটন বিসিআইসির 72,000 টন সারও আত্মসাৎ করেছেন। পাশে আছে খালেদা জিয়ার অভ্যর্থনায় প্রস্তুত বিএনপি। আরও আছে সহসা প্রত্যাহার হচ্ছে না হেফাজতের মামলা সুরাহায় বাধা, তদন্ত কর্মকর্তার অভাব, এখনো মামলা প্রত্যাহারের নির্দেশনা পায়নি পুলিশ। পাশে একটি ছবি পত্রিকাটি ছাপিয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি, ট্রেন আসছে কিন্তু সেদিকে কারো খেয়াল নেই। ছবিটি গতকাল রাজধানীর জুরাইন রেলগেট থেকে তোলা এবং পত্রিকাটি ছাপিয়েছে পত্রিকাটি বেশ গুরুত্ব দিয়েই। সামনে কোরবানি ঈদ এবং সেই কোরবানির ঈদকে নিয়ে আসলে পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করার কমিটি একটি নির্দেশ দিয়েছে, সেটিও পত্রিকাটি বেশ গুরুত্ব দিয়েই ছাপিয়েছে শিরোনাম হিসেবে। আপাতত রাখাইনে হচ্ছে না মানবিক করিডোর, শুধু আলোচনা হয়েছে, কোনো চুক্তি হয়নি বললেন ডক্টর খলিলুর রহমান। জাতিসংঘের প্রস্তাবে নেপিদন না, এবং শেষের দিকে আরও বেশ কিছু শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, সেগুলো আমরা এক নজরে দেখে নিতে চাই। চিকিৎসার ব্যয়ে বছরে গরিব হচ্ছে 50 লাখ মানুষ। বন্দরে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা ভারত পাকিস্তানের। চেনাব নদীর পানি প্রবাহ কমিয়ে দিয়েছে ভারত, জাতিসংঘে যাওয়ার ঘোষণা পাকিস্তানের। এবং আরও আছে চিকিৎসা ভিসা সহজ করল চীন। পাশাপাশি আরও দেখা যাচ্ছে সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে থাকবে বিএনপি, সম্পাদক পরিষদের সভায় মির্জা ফখরুল ইসলাম এমনটি বলেছে। এবং শেষের দিকে আরও যে শিরোনামটি দিয়েই পত্রিকাটি শিরোনাম শেষ করেছে, গাজীপুরে হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা। দর্শক, এই ছিল দৈনিক দেশ রূপান্তর পত্রিকা উল্লেখযোগ্য শিরোনাম। আমরা চলে যাচ্ছি পরের পত্রিকা দৈনিক সময়ের আলোতে। সময়ের আলো একটু ভিন্ন প্রকৃতির একটি শিরোনাম করেছে। দেখা যাচ্ছে বিদেশে গায়েব রেমিটেন্স। প্রবাসে ব্যাংকিং চ্যানেলে জমা দেয়া অর্থ সরিয়ে দেয়া হতো নগদ টাকা। গত 5 বছরে জনশক্তি রপ্তানি 2 লাখ থেকে বেড়ে 13 লাখ হলেও বাড়েনি রেমিটেন্স। টাকা পাচারে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো রেমিটেন্স, এবং প্রধান বাজারগুলোতে জনশক্তি রপ্তানি বন্ধ প্রায়। ডান পাশে যে শিরোনামটি আমরা দেখতে পাচ্ছি একই শিরোনাম, কাল সকালে ঢাকায় ফিরছেন খালেদা জিয়া, অভ্যর্থনা জানাতে বিএনপির ব্যাপক প্রস্তুতি। ভোটের ট্রেনে গতি ধীর, নির্বাচনের দিনক্ষণ নিয়ে ধোঁয়াশা। ভোটের প্রস্তুতিগুলোকে অনেকটা রুটিন ওয়ার্ক হিসেবে দেখছি মোহাম্মদ আনোয়ারুল, ইলেকশন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার এমনটি জানিয়েছে। আরও কিছু শিরোনাম নিচের দিকে পত্রিকাটি করেছে, সেগুলো আমরা দেখে নিতে চাই। শত শত কোটি টাকা 9-6 দুদকে মামলা ছড়াছড়ি। 2 উপদেষ্টা এপিএস পিও সহ 3 জনের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক। রেড ক্রিসেন্টে 320 কোটি টাকা নিয়োগ ও বদলি বাণিজ্যের অভিযোগ। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার বিশেষ ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ তুহিন ফারাবির বিরুদ্ধে। এবং আসলে কয়েকদিন ধরেই কিন্তু আমরা বিভিন্ন পত্রপত্রিকা এবং বিভিন্ন সোর্স থেকে যেটি আমরা দেখে আসছি, জানতে পেরেছি যে আসলে কয়েকজন উপদেষ্টার বিশেষ সহকারী থেকে আসলে ব্যক্তিগত
যে আরও কর্মকর্তা থাকে তারা আসলে বেশ শত শত কোটি টাকার মালিক হয়েছে, যেটি কিন্তু আসলে জনমনে প্রশ্ন উঠেছে স্বাভাবিকভাবেই যে আসলে অন্তর্বর্তী সরকার যেখানে সুনামের সাথে কাজ করে যাচ্ছে সেখানে কতিপয় কিছু ব্যক্তির জন্য কতিপয় কিছু কর্মকর্তার কারণে আসলে এটা প্রশ্নবিদ্ধ হচ্ছে, যে কারণে সে দুদক স্বপ্রণোদিত হয়েই কিন্তু অনুসন্ধানে নেমেছে এবং সেটিকে গুরুত্ব দিয়ে এই পত্রিকাটি শিরোনাম করেছে। পাশে আরও আছে রাজস্বের খসড়া অধ্যাদেশ বাতিলের দাবি এবং ডান পাশে যেটি দেখা যাচ্ছে ফিরে দেখা শাপলা চত্বর, হেফাজতের সমাবেশ ঘিরে যা ঘটেছিল সেই 5 মে। এবং শেষের দিকে মুক্ত গণমাধ্যম দিবসে সম্পাদক পরিষদের আলোচনা সভা হয় এবং সেখানে বিভিন্ন বিশিষ্টজনদের কিছু মতামত এখানে প্রাধান্য পেয়েছে। গণতন্ত্রে মুক্ত মিডিয়া অপরিহার্য, মির্জা ফখরুল ইসলাম এমনটি বলেছে। এবং শেষের দিকে একটি ছবিও পত্রিকাটি ছাপিয়েছে, আমরা দেখতে পাচ্ছি 5 মে মধ্যরাতে মতিঝিল শাপলা চত্বরে বাংলাদেশ হেফাজতে ইসলামী সমাবেশে র্যাব, পুলিশ ও বিজিবির অ্যাকশন, গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে হেফাজত কর্মী। এটি আসলে আজ থেকে 12 বছর আগে 2013 সালের 5ই মে, যেখানে আসলে 13 দফা দাবির আদায়ের লক্ষ্যে আসলে একটি সমাবেশ হওয়ার কথা ছিল, যেটি আসলে কওমি মাদ্রাসা ভিত্তিক যে প্রতিষ্ঠান তাদের যে আসলে নেতাকর্মী বা যারা আর কি আছে আসলে তারা কিন্তু তাদের যে 13টি দফা ছিল সেটিকে আসলে বাস্তবায়ন করার জন্য সেটি তারা আসলে 13 দফা দিয়েছিল। আসলে শেষ পর্যন্ত কিন্তু আসলে এটি সেভাবে ভালোভাবে হয়নি এবং অনেক প্রাণ আসলে সেদিন কিন্তু আসলে ঝরেছিল, যেটি আসলে আমরা একটা দেখেছি এবং ধোঁয়াশার মধ্যে ছিল। সেটি এখন অন্তর্বর্তী সরকার চেষ্টা করছে সেই উদ্ঘাটন করতে এবং সেই আজ 12 বছর পর সেই ঘটনাটি ফিরে দেখার জন্য আজকে যেহেতু মে মাসের 5 তারিখ, এই পত্রিকাগুলো আসলে এটিকে গুরুত্ব দিয়েই শিরোনাম করেছে। দর্শক, এই ছিল দৈনিক সময়ের আলো পত্রিকার প্রধান শিরোনাম। এরপর আমরা যাচ্ছি প্রথম আলোতে। প্রথম আলো বেশ বড় করে যে শিরোনামটি করেছে আমরা দেখতে পাচ্ছি, করিডোর নিয়ে চুক্তি হয়নি, রাখাইন পরিস্থিতি নিয়ে এমনই একটি শিরোনাম করেছে। সেমিনারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জানালেন, মিয়ানমারের বিরুদ্ধে ছায়াছবিতে দিয়ে জড়াবে না বাংলাদেশ। এবং একটি ছবিও দেখা যাচ্ছে, কক্সবাজারের টেকনাফের নাফ নদী অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশকারী একদল রোহিঙ্গা। 28 এপ্রিল টেকনাফের হোয়াংক্যাং সীমান্তে থেকে এমন একটি ছবি পত্রিকাটি তুলেছে এবং গুরুত্ব দিয়ে এই পত্রিকাটি প্রধান শিরোনাম হিসাবে পত্রিকায় প্রাধান্য পেয়েছে। ডান পাশে যেটি দেখা যাচ্ছে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কার্যকরে দরকার গণমাধ্যমের স্বাধীনতা। সম্পাদক পরিষদের আলোচনাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমনটি বলেছে। এবং আরও আছে বিভিন্ন শিরোনামের মাঝে, নতুন করে আসা 1,18,000 রোহিঙ্গা নিবন্ধন। এবং স্বর্ণের দাম অর্থাৎ সোনার দাম বাংলাদেশে বেশি, এটিকে গুরুত্ব দিয়েও পত্রিকাটি শিরোনাম করেছে। যেখানে দেখা যাচ্ছে অন্যান্য দেশে সোনার দাম কেমন সেটি আমরা কয়েকটি দেশের সঙ্গে কম্পেয়ার করেছে পত্রিকাটি, সেটি আমরা একটু দেখে নিতে চাই। সংযুক্ত আরব আমিরাতে আমাদের দেশি টাকায় আসলে 1,39,500 টাকা এক ভরি ভালো মানের স্বর্ণ পাওয়া যায়, যেটি ভারতে 1,53,658 টাকা। কিন্তু বাংলাদেশের যে সোনার বাজার আছে সেখানে আসলে যে দামটা নির্ধারণ করেছে জুয়েলারি সমিতি, সেখানে দেখা যাচ্ছে 1,68,976 টাকা। এমনই আসলে বাজার মূল্য নিয়ে সোনার দাম কেমন সেটিকে গুরুত্ব দিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে, আমরা দেখলাম। এই মুহূর্তে আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক পত্রিকা। পত্রিকাটি পরিবহন খাত নিয়ে প্রধান যে শিরোনামটি করেছে আমরা দেখতে পাচ্ছি, পরিবহনে এনায়েত উল্লাহ লুটে নিয়েছেন 1,000 কোটি টাকা, প্রতিদিন চাঁদা তুলতেন 1,65 লাখ টাকা। এনা ও স্টার লাইনের 100 গাড়ি জব্দের আদেশ। পাশে আরও আছে, ইঞ্জিন সংকটে 70টি ট্রেন বন্ধ।
বন্দরে একে অপরের জাহাজ নিষিদ্ধ করল ভারত পাকিস্তান। চেনাব নদীর পানি প্রবাহ কমিয়ে দিল ভারত। দিল্লির বিরুদ্ধে জাতিসংঘে যাচ্ছে ইসলামাবাদ। একই শিরোনাম যেটি আমরা দেখেছি, গাজীপুরে হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা ভাঙচুর, এনসিপির প্রতিবাদ বিক্ষোভ। ঢাকা ইপিজেডের আশেপাশে এলাকায় তীব্র লোডশেডিংয়ে এলাকাবাসীর ক্ষোভ। এবং শেষের দিকে আরও কিছু শিরোনাম পত্রিকাটি করেছে, সেগুলো আমরা দেখে নিতে চাই। না দর্শক, আসলে পত্রিকায় এগুলোই ছিল উল্লেখযোগ্য বলার মতো শিরোনাম। আমরা চলে যাচ্ছি পরের পত্রিকা দৈনিক যুগান্তরে। যুগান্তর প্রধান যে শিরোনামটি করেছে, 1400 শহীদ পরিবার নিখোঁজ, স্বাধীনতা 54 বছরেও কেউ খোঁজ রাখেনি। তালিকায় 2 বীর শ্রেষ্ঠ, 5 বীর বিক্রম ও 2 বীর প্রতীকের নাম। এবং ডান পাশে দেখা যাচ্ছে হেফাজতে 84,000 নেতাকর্মীর বিরুদ্ধে ঝুলছে মামলা। পাশে যে শিরোনামটি দেখতে পাচ্ছি, শেখ হাসিনার নির্দেশে আলেমদের হত্যা, মাস্টারমাইন্ড সহ 9 জনের বিরুদ্ধে তদন্ত অব্যাহত। এবং শাপলা চত্বর ট্র্যাজেডির একটি ছবিও পত্রিকাটি বেশ গুরুত্ব দিয়েই ডান পাশের কলামে ছাপিয়েছে, আমরা দেখতে পাচ্ছি। একই শিরোনাম, খালেদা জিয়া দেশে ফিরছেন আগামীকাল, সেটিকে গুরুত্ব দিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে। এবং আরও বেশ কিছু শিরোনাম আছে, সেগুলো আমরা একটু দেখে নিতে চাই। ব্যাক পেজে আরও কিছু শিরোনাম আছে। প্রশাসনে কালাকানুন কার স্বার্থে, বিশেষজ্ঞ ও কর্মকর্তা কর্মচারীদের প্রশ্ন। এবং শেষের দিকে আরও যেটি আছে, ভারতের বিরুদ্ধে পরমাণু হামলার হুমকি পাকিস্তানের, বিমান বাহিনীর প্রধানের সঙ্গে মোদির বৈঠক, যুদ্ধ শুরু হলে নিয়ন্ত্রণ করা যায় না মার্কিন কংগ্রেসম্যান। এবং শেষের দিকে আরও যেটি দিয়েই পত্রিকাটি শিরোনাম শেষ করেছে, রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা নিয়ে একটি শিরোনাম করেছে পত্রিকাটি, যেটি দেখতে পাচ্ছি। খসড়া অধ্যাদেশে ক্যাডারের মতামত প্রতিফলিত হয়নি, এটিকেও বেশ গুরুত্ব দিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে। পাশাপাশি আরেকটি আছে, চিকিৎসা ব্যয় মেটাতে প্রতি বছর গরিব হচ্ছে 50 লাখ মানুষ, এমন একটি শিরোনাম পত্রিকায় বেশ গুরুত্ব পেয়েছে। আমরা চলে যাচ্ছি পরের পত্রিকা বাংলাদেশ প্রতিদিনে। নির্বাচন ইস্যুতে তৎপর বিদেশিরা, এটিকেই প্রধান শিরোনাম হিসেবে গুরুত্ব দিয়েছে পত্রিকাটি। কবে ভোট প্রশ্ন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর দেখতে চায় সবাই। পাশে আছে, হেফাজতের পাশে দাঁড়াতে বলেছিলেন খালেদা জিয়া। একই শিরোনাম যেটি আমরা আসলে দেখেছি, 5ই মে শাপলা চত্বরে হত্যা, সেই 5 মে আজ বিচার দাবিতে সরব হচ্ছে হেফাজত। বিভিন্ন শিরোনামের মাঝে আরও বেশ কিছু শিরোনাম পত্রিকায় আছে। অভ্যর্থনা জানাবেন নেতা কর্মীরা, খালেদা জিয়া কাল ঢাকায় পৌঁছাবেন। এবং যে বিষয়টি দর্শক আমরা যেমনটি বিভিন্ন পত্রিকায় দেখলাম যে আসলে দীর্ঘ 4 মাস পর চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরছেন। এবং দেশে ফেরার যে আসলে একটা ডেট হয়েছে, এবং সেটিকে কেন্দ্র করে কিন্তু আসলে দলীয় পর্যায় থেকে শুরু করে আসলে তাকে অভ্যর্থনা দেওয়ার জন্য যে আসলে যে প্ল্যানটা হয়েছে, সেটিকে বেশ গুরুত্ব দিয়ে পত্রিকাটি ছাপিয়েছে। এবং ব্যাপকভাবে আসলে আগামীকাল সকাল 10টা থেকে 10:30টার ভেতরেই পৌঁছাবে। এবং কিভাবে তাকে স্বাগত জানানো হবে, কোন কোন পয়েন্টে দাঁড়ানো হবে, এবং এভাবেই কিন্তু আসলে তারা সিলেক্ট করেছে। এবং এভাবেই আগামীকালকে আসলে কীভাবে অভ্যর্থনা দেওয়া যাবে সে বিষয়টিকে গুরুত্ব দিয়ে তারা দলীয় পর্যায় থেকে সিদ্ধান্ত নিয়েছে। এবং এই খবরটিকে প্রতিটি পত্রিকা বেশ গুরুত্ব দিয়ে ছাপিয়েছে, আমরা দেখেছি। শেষের দিকে পত্রিকাটি যে আরও যেটিকে দিয়ে শিরোনাম শেষ করেছে, রণপ্রস্তুতিতে ভারত পাকিস্তান, ট্রাঙ্কের ওপর দাঁড়িয়ে যুদ্ধের হুঁশিয়ারি পাকিস্তান সেনা প্রধানের। এবং স্বাধীন গণমাধ্যম ছাড়া গণতন্ত্র টিকবে না, আলোচনা সভায় বক্তারা। বিএনপি সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে ছিল এবং থাকবে, বললেন ফখরুল ইসলাম আলমগীর।
দর্শক, এই ছিল বাংলাদেশ প্রতিদিন পত্রিকার উল্লেখযোগ্য শিরোনাম। আমরা চলে যাচ্ছি পরের পত্রিকা দৈনিক জনকণ্ঠে। পত্রিকাটি প্রধান যে শিরোনামটি করেছে, শাপলা হত্যাকাণ্ড নিয়ে, গণহত্যায় জড়িতরা এখনো অধরা, প্রকাশ হয়নি নিহতদের পূর্ণাঙ্গ তালিকা। এবং এটিকেই আসলে গুরুত্ব দিয়ে প্রধান শিরোনাম করেছে। আর যে শিরোনামটি পাশাপাশি আরও আছে, আমরা কখনোই অন্যায়ভাবে অন্যের মত চাপিয়ে দেওয়াকে সমর্থন করি না, একই শিরোনাম। এবং যেটি আমরা দেখেছি, গাজীপুরে হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা, যেটি গতকাল হয়েছে এবং সেটিকে গুরুত্ব দিয়ে প্রায় সকল পত্রিকায় শিরোনাম করেছে। পাশাপাশি শেষের দিকে আরও বেশ কিছু শিরোনাম আছে, দেখা যাচ্ছে অবসরপ্রাপ্ত 64 সচিবের আমলনামা যাচাই করছে সরকার, লকডাউন ত্রাণ ও টাকা বিতরণে প্রভাব বিস্তার, ডিসিদের ওপর ক্ষমতার অপব্যবহারের অভিযোগ। এবং শেষ যে শিরোনামটি পত্রিকাটি করেছে, মিয়ানমারের সঙ্গে কোনো প্রক্সি ওয়ারে জড়াবে না বাংলাদেশ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এমনটি জানিয়েছে। দর্শক, এই ছিল দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রধান প্রধান শিরোনাম। আমরা চলে যাচ্ছি পরের পত্রিকা দৈনিক নয়া দিগন্তে। নয়া দিগন্ত প্রধান যে শিরোনামটি করেছে, আমরা দেখতে পাচ্ছি মিয়ানমারের সাথে প্রক্সি যুদ্ধে জড়াবে না বাংলাদেশ। এটি আসলে অনেকগুলো পত্রিকায় এটিকে গুরুত্ব দিয়ে শিরোনাম করেছে, কিন্তু নয়া দিগন্ত এটিকে প্রধান শিরোনাম হিসেবে আখ্যায়িত করেছে। এবং পাশাপাশি যেটি দেখা যাচ্ছে, যারা রিটার্ন দেন না তাদের নজরদারিতে আনা হচ্ছে এনবিআর। পাশেই শাপলা চত্বরের খবরটিও পত্রিকায় শিরোনাম হিসাবে প্রাধান্য পেয়েছে। আরও আছে, বন্দরে পাল্টাপাল্টি জাহাজ প্রবেশে নিষেধাজ্ঞা, ভারত পাকিস্তান উত্তেজনা। ডান পাশে যেটি দেখা যাচ্ছে, বিএনপির সাথে বৈঠক, নির্বাচন কবে জানতে চাইলেন রাশিয়া ও জাপানের রাষ্ট্রদূত। এবং এরই মাঝে আরেকটি খবর যেটি দেখা যাচ্ছে যে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আর নেই। আসলে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আসলে বিভিন্ন মাধ্যমে কিন্তু আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক উনি যথেষ্টভাবেই সাধারণ মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতা পেয়েছিলেন এবং উনি গতকাল উনি মারা গেছেন এবং সেটিকে গুরুত্ব দিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে, যেখানে দেখা যাচ্ছে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আর নেই। পাশে আরও আছে, কাল সকালে দেশে পৌঁছাবেন খালেদা জিয়া, যেটি বিভিন্ন পত্রিকায় শিরোনাম করেছে, আমরা দেখেছি। জামাতে ইসলামের নিবন্ধন আপিল শুনানি মঙ্গল বা বুধবার। এবং একটি সাক্ষাৎকার এখানে প্রাধান্য পেয়েছে, রাখাইনে মানবিক করিডোর দেশের জন্য একটি সাহসী মাইল ফলক। সৈয়দ আব্দুল মাবুদ এমনই একটি সাক্ষাৎকার দিয়েছে এবং পত্রিকাটি যথেষ্ট গুরুত্ব দিয়ে এটিকে শিরোনাম হিসাবে ছাপিয়েছে। পত্রিকাটি আরও কিছু শিরোনাম আছে, বিমানের গলার কাটা 2টি বোয়িং 737 ও -8 উড্ডয়নের পরই পাইলট কেবিন ক্রুদের থাকতে হয় শঙ্কায়। এবং ডান পাশে যেটি দেখা যাচ্ছে, IMF এর কোনো শর্ত সরকার চট করে মেনে নেবে না, বললেন অর্থ উপদেষ্টা। পাশাপাশি আরও দেখা যাচ্ছে, গণমাধ্যমের স্বাধীনতা অর্জনে সাংবাদিকদের আর্থিক সুরক্ষা নিশ্চিতের বিকল্প নেই, জানালেন তথ্য উপদেষ্টা। সংবিধান ও গণতন্ত্রের মধ্যে ভারসাম্য রাখায় চ্যালেঞ্জ, বললেন প্রধান বিচারপতি। শেষের দিকে আরও আছে, এপ্রিলেও রেকর্ড রেমিটেন্স প্রবৃদ্ধি 35%। এবং বাংলাদেশিদের জন্য দুবাইয়ের ভিসা আবার চালু হতে পারে, সেটিকেও গুরুত্ব দিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে। এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত জরুরি, জানালেন কামাল আহমেদ।
দর্শক, এই ছিল দৈনিক নয়া দিগন্ত পত্রিকার প্রধান প্রধান শিরোনাম। দর্শক, আমরা দেখছিলাম দেশের বিভিন্ন যে জাতীয় পত্রিকাগুলো আছে সেসব পত্রিকার উল্লেখযোগ্য শিরোনাম এবং বিভিন্ন শিরোনামের মাঝেই চলমান আসলে দেশি এবং বাইরের বেশ খবরই কিন্তু সকল পত্রিকায় প্রাধান্য পেয়েছে। এবং এর মধ্যে যে খবরটি আসলে ঢালাওভাবে সকল পত্রিকায় করেছে যে বিএনপির চেয়ারপারসন দীর্ঘ 4 মাস পর দেশে ফিরছেন এবং এটিকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি আসলে তাকে কীভাবে সংবর্ধনা দেওয়া যায় সেটি কিন্তু দলের পক্ষ থেকে আসলে ডিসাইড করেছে এবং সেটিকে গুরুত্ব দিয়ে অনেকগুলো পত্রিকা আসলে শিরোনাম করেছে। দর্শক, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আবার দেখা হবে আগামীকাল ঠিক একই সময়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এশিয়ান টিভির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।